অভিনন্দন সকলকে আমার ভিডিওটি দেখার জন্য। এটি আমার অন্তরীকরণের দ্বিতীয় নম্বর ক্লাস। এই ক্লাসটি বুঝতে হলে আমার আগের ক্লাসটি অর্থাৎ অন্তরীকরণের প্রথম ক্লাসটি অবশ্যই করে দেখতে হবে। প্রথম ক্লাসটি না দেখে এই ক্লাসে বুঝতে সমস্যা হতে পারে। এই জন্য অন্তরীকরণ সম্পর্কে ভালোভাবে ধারণা অর্জন করতে গেলে আমার প্রথম ক্লাসটি দেখে তারপর এই ক্লাসটি দেখার জন্য অনুরোধ করছি। 6 নম্বর প্রশ্ন, সাইন অফ লগ এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। ধরি ওয়াই সমান সাইন অফ লগ এক্স, ডেরিভেটিভ অপারেটর ডিডিএক্স ওয়াই পাশে প্রয়োগ করলাম। আমরা জানি সাইন এক্স কে ডেরিভেটিভ করলে কজ এক্স হয়, সেই অনুযায়ী সাইন অফ লগ এক্স ডেরিভেটিভ করলে কজ অফ লগ এক্স। এক্স এর পরিবর্তে লগ এক্স থাকায় লগ এক্স কে আরও একবার ডেরিভেটিভ করতে হচ্ছে ডিডিএক্স লগ এক্স। ডিডিএক্স লগ এক্স অর্থাৎ লগ এক্সকে ডেরিভেটিভ করলে আমরা জানি 1/x, সেই অনুযায়ী ফলাফল বসালাম কজ অফ লগ এক্স ইন্টু 1/x। এখন প্রশ্ন নম্বর 7 যাব। সাইন অফ লগ অফ কট এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। ধরি ওয়াই সমান সাইন অফ লগ অফ কট এক্স, ডেরিভেটিভ অপারেটর ডিডিএক্স ওয়াই পাশে প্রয়োগ করলাম। সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কজ এক্স হয়, তাই সাইন অফ লগ অফ কট এক্সকে ডেরিভেটিভ করলে কজ অফ লগ অফ কট এক্স হবে। এক্সের পরিবর্তে লগ অফ কট এক্স থাকায় তাকে আরেকবার ডেরিভেটিভ করতে হচ্ছে লগ অফ কট এক্স। লগ এক্সকে ডেরিভেটিভ করলে আমরা জানি 1/x, সেই অনুযায়ী লগ অফ কট এক্সকে ডেরিভেটিভ করলে হবে 1/cot x। আবার এক্সের পরিবর্তে কট এক্স থাকায় কট এক্সকে আরও একবার ডেরিভেটিভ করতে হয়েছে। কট এক্সকে ডেরিভেটিভ করলে হয় মাইনাস কোস স্কোয়ার এক্স, তাই ডিটিএস কট এক্স সমান মাইনাস কোস স্কোয়ার এক্স। এই মাইনাসটি সামনে রেখেছি, কজ অফ লগ অফ কট এক্স ইন্টু 1/cot x ইন্টু কোস স্কোয়ার এক্স। অতএব সাইন অফ লগ অফ কট এক্সকে ডেরিভেটিভ করলে মাইনাস কজ অফ লগ অফ কট এক্স ইন্টু 1/cot x ইন্টু কোস স্কোয়ার এক্স। 8 নম্বর প্রশ্ন, লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। ধরি ওয়াই ইকুয়াল টু লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স, ডেরিভেটিভ অপারেটর ডিডিএক্স ওয়াই পাশে প্রয়োগ করলাম। আমরা সূত্র জানি ডিডিএক্স লগ এক্স সমান 1/x। লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্সকে ডেরিভেটিভ করলে 1/sec x প্লাস ট্যান এক্স হবে। এক্সের পরিবর্তে সেক এক্স প্লাস ট্যান এক্স থাকায় তাকে আরও একবার ডেরিভেটিভ ডিডিএক্স সেক এক্স প্লাস ট্যান এক্স করলাম। ডেরিভেটিভ অপারেটর বোথ ফাংশনের মধ্যে ভাগ করে দিলাম, ডিডিএক্স সেক এক্স প্লাস ডিডিএক্স ট্যান এক্স। সেক এক্সকে ডেরিভেটিভ করলে সেক এক্স ইন্টু ট্যান এক্স হয়, তাই ডিডিএক্স সেক এক্সকে ডেরিভেটিভ করলে সেক এক্স ইন্টু ট্যান এক্স হবে। ট্যান এক্সকে ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার এক্স হয়, তাই ডিডিএক্স ট্যান এক্সকে ডেরিভেটিভ করলাম সেক স্কোয়ার এক্স হলো। এই ফাংশন থেকে এই জায়গা থেকে সেক এক্স কমন নিলাম, সেক এক্স কমন নিলে ট্যান এক্স প্লাস সেক এক্স থাকে। এই নিচের সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সেক এক্স সেম হওয়ায় কেটে গেল, ফলাফল থাকলো সেক এক্স। অতএব লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্সকে ডেরিভেটিভ করলে হবে সেক এক্স। প্রশ্ন 9, সাইন অফ রুট ওভার এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। ধরি ওয়াই ইকুয়াল টু সাইন অফ রুট ওভার এক্স, ডেরিভেটিভ অপারেটর ডিডিএক্স ওয়াই পাশে প্রয়োগ করলাম। সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কজ এক্স হয়, তাই সাইন অফ রুট ওভার এক্সকে ডেরিভেটিভ করলে কজ অফ রুট ওভার এক্স হবে। এক্স এর পরিবর্তে রুট ওভার এক্স থাকায় তাকে আরও একবার ডেরিভেটিভ করলাম ডিডিএক্স রুট ওভার এক্স। রুট ওভার এক্সকে ডেরিভেটিভ করলে 1/2 রুট ওভার এক্স হয়, সেই ফলাফল বসাইলাম ডিডিএক্স রুট ওভার এক্স সমান 1/2 রুট ওভার এক্স। প্রশ্ন নম্বর 10, ই টু দি পাওয়ার 2 সাইন অফ ট্যান 5x কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। ধরি ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2 সাইন ট্যান অফ 5x, ডেরিভেটিভ অপারেটর ডিডিএক্স ওয়াই পাশে প্রয়োগ করলাম। ই টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ করলে ই টু দি এক্স হয়, সেই সূত্র অনুযায়ী ই টু দি পাওয়ার 2 সাইন ট্যান 5x কে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার 2 সাইন ট্যান 5x হবে। এক্স এর পরিবর্তে 2 সাইন ট্যান 5x থাকায় তাকে আরও একবার ডেরিভেটিভ করতে হলো ডিডিএক্স 2 সাইন ট্যান 5x। সাইন এক্স কে ডেরিভেটিভ করলে কজ এক্স হয়, সেই সূত্র অনুযায়ী সাইন ট্যান 5x কে ডেরিভেটিভ করলে কস ট্যান 5x হবে। সহগ 2 থেকে যাবে। এক্স এর পরিবর্তে ট্যান 5x থাকায় তাকে আরও একবার ডেরিভেটিভ ডিডিএক্স ট্যান 5x করলাম। ট্যান এক্স কে ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার এক্স হয়, সেই সূত্র অনুযায়ী
tan 5x কে ডেরিভেটিভ করলে sec স্কয়ার 5x, x এর পরিবর্তে 5x থাকায় ddx 5x, অর্থাৎ 5x কে আরো একবার ডেরিভেটিভ করতে হচ্ছে। 5 সহগ থেকে যাবে, x এর ডেরিভেটিভ করলে অন হয়, সো ddx x সমান অন। টোটাল ফলাফল এই 5 আর 2 গুণ করলে 10 into the power 2 sin tan 5x cos of tan 5x into sec square 5x। প্রশ্ন 11, sin of root over x square minus 1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। ধরি y equal to sin of root over x square minus 1 ddx অপারেটর y পাশে প্রয়োগ করলাম। আমরা জানি sin x কে ডেরিভেটিভ করলে cos x হয়, সেই সূত্র অনুযায়ী sin of root over x square minus 1 কে ডেরিভেটিভ করলে cos of root over x square minus 1 হবে। x এর পরিবর্তে root over x square minus 1 থাকায় তাকে আরো একবার ডেরিভেটিভ করতে হচ্ছে ddx root over x square minus 1। root over x কে ডেরিভেটিভ করলে 1/2 root x হয়, সেই সূত্র অনুযায়ী ddx root over x square minus 1 কে ডেরিভেটিভ করলে 1/2 root over x square minus 1 হবে। x এর পরিবর্তে আবার x square minus 1 থাকায় এখানে root over x দেখেছি, root over x এর মধ্যে x এর পরিবর্তে x square minus 1 হচ্ছে, তাকে আরো একবার ডেরিভেটিভ করতে হবে ddx x square minus 1। ডেরিভেটিভ অপারেটর বোথ ফাংশনে ভাগ করে দিলাম ddx x square minus ddx 1। x to the power n নামক ফাংশনকে ডেরিভেটিভ করলে n into x to the power n minus 1 হয়, সেই সূত্র অনুযায়ী x স্কয়ার কে ডেরিভেটিভ করলে 2x হবে। n এর মান 2 সামনে আসবে, x to the power 2 minus 1, that means x to the power 1 সমান 1। কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে 0 হয়, ddx c সমান 0। কনস্ট্যান্ট টার্মকে ডেরিভেটিভ করলে 0 হয়, সেই 0 বসিয়েছি। অতএব ফলাফল দাঁড়াচ্ছে cos of root over x square minus 1 into 1/2 root x square minus 1। 12 নম্বর প্রশ্ন, tan square x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। ধরি y equal to tan square x, ডেরিভেটিভ অপারেটর ddx y পাশে প্রয়োগ করলাম। tan square x কে আমরা tan x এর হোল স্কয়ার লিখলাম, ddx tan x এর হোল স্কয়ার। x to the power n নামক ফাংশনকে ডেরিভেটিভ করলে n x to the power n minus 1 হয়, সেই সূত্র অনুযায়ী tan x এর হোল স্কয়ার কে x to the power n এর সূত্র বসাবো, n এর মান 2, x বলতে tan x। সূত্র অ্যাপ্লাই করলে n সামনে চলে আসবে, 2 সামনে চলে আসলো, 2 tan x to the power 2 minus 1। x এর পরিবর্তে tan x থাকায় তাকে আরো একবার ডেরিভেটিভ করতে হয়েছে ddx tan x। আমরা জানি tan x কে ডেরিভেটিভ করলে sec square x হয়, 2 tan x sec square x।